আমরা দুদিন তাওয়াংয়ে ছিলাম, তো দুদিন ধরেই বৃষ্টি হয়েছে, ওয়েদার খারাপ। আর আজকে আমরা ব্যাক করছি তাওয়াং থেকে, তো আজকের দেখো পুরো একদম সানি ওয়েদার। মানে এইরকম ওয়েদারটা যদি লাস্ট দুদিন পেতাম কত ভালোই না হতো। লোকাল সাইট সিনও করতে পারলাম না ঠিক মতন, তারপরে ওয়েদার খারাপের জন্য মাধুরী লেক যেতে পারলাম না। খুব মনটা খুব খারাপ লাগছে এই কারণে। ওহো, সেই পাহাড়ের মাথায় বরফ জমে আছে। এই ব্রিজটা ক্রস করলেই রাস্তা খারাপ। আর এইটা নুরুডাং ফলসের জলটা আসছে যতদূর সম্ভব। চলো নুরুডাং ফলসে যাই। আর এখান থেকে সেলাপাস 52 কিলোমিটার। এই রাস্তা খারাপ, এই 15 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো আমরা জাং ফলসে চলে এসেছি, জাং ফলসের কাছাকাছি লেফট সাইডে। আমরা গাড়িটাকে ওখানে পার্কিং করে দিয়ে এখন যাচ্ছি নুরুডাং ফলসে। অনেকটাই নিচে নামতে হবে। নিচে কত উঁচু থেকে পড়ছে, 100 মিটার হাইট থেকে পড়ছে। আমাদের নুরুডাং ফলস ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সেলাপাসের দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে তাওয়াং, আর এইটা চলে যাচ্ছে সেলাপাস, জাং সেলাপাস বোমডিলা। অনেকখানি নিচে নামতে হয়েছিল, ওঠার সময় হাঁপিয়ে গেছিলাম নুরুডাং ফলস থেকে ওঠার সময়। আর এই বাজে রাস্তা নতুন করে হচ্ছে, কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম যে এখানে সম্মান জানিয়েছে আমাদেরকে, তো এই জায়গাতে আমাদেরকে সম্মান জানিয়েছে। আর নিচটা হচ্ছে জাং সিটি, কৌশিক দৃশ্য দেখছে। আর আমরা সেই ওই রাস্তা ধরে এরকম করে করে এখান দিয়ে উপরে এসছি। আর ওইটা মনে হচ্ছে সেলা টপ, আমার যতদূর ধারণা, কেননা রাস্তা আবার এরকম করে গিয়ে এরকম করে উঠছে, ওইদিকে উঠছে। সুন্দর ভিউ। যদি কোনো সময় আসো তো এখানটা দাঁড়িয়ে জাংয়ের ভিউটা দেখো। চলো আমরা এগোই। এখন বাজে 10টা। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 8টার সময়। আর জাংয়ের রাস্তা 10-15 কিলোমিটার রাস্তা খারাপ আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। ও ভাই, নাজারা দেখো, সত্যি বিউটি। পুরোটা বরফে ঢেকে আছে, ওটাই সেলাপাস হবে। তো এখন আমরা যশবন্তগড় ক্রস করলাম। আমরা যেদিনকে তাওয়াং যাচ্ছিলাম, তো সেদিনকে
বরফ পাইনি, কিন্তু আজকের দেখো যশবন্তগড়ে রাস্তার সাইডে বরফ পড়ে আছে। এই দুদিন ধরে ওয়েদার যে খারাপ ছিল, এই ওয়েদারে বরফ পড়েছে। পুরোটা পাহাড়ের মাথাগুলো পুরো বরফে ঢাকা। যশবন্তগড়ের আগেই আয়রন ব্রিজ, আবার এরকম করে গিয়ে এইরকম করে গিয়ে উঠবো। সেরাটপ দেখা যাচ্ছে ওই দূরে, কিন্তু ওয়েদার তো ওখানে খারাপ, জানি না বৃষ্টি হবে কি না। আর পাহাড়ে ওয়েদার একটু খারাপ হলেই বৃষ্টি নেমে আসে। আর বেশ ভালোই ঠান্ডা লাগছে যত উপরে উঠছি। সেলার ভিউটা দেখো ভাই। আর আমি এখান থেকে বুঝতে পারছি পাহাড় কেটে রাস্তাটা হয়েছে, ক্যামেরায় আসছে নাকি জানি না। বিউটি বিউটি। আস্তে আস্তে পুরো মেঘে পুরো ঢেকে যাচ্ছে, আর ঠান্ডা আরো বেশি লাগছে। আর তোমরা অনেকক্ষণ থেকে দেখছো রেনকোট পরে আছি। রেনকোট এই কারণেই পরা, সেলাটপে যখন তখন ওয়েদার খারাপ হয়ে যায়, যখন তখন বৃষ্টি নামে, এই জন্যই রেনকোটটা পরে এসছি। সেলা টপ আর 4 কিলোমিটার বাকি। মানে তাওয়াং আসার সময় সেলার যে ভিউটা, তার থেকে তাওয়াং থেকে ফেরার সময় সেলার ভিউটা আরও বেশি সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে সেই ওপরের রাস্তাটা ধরবো। আমরা সেলা খুব কাছাকাছি চলে এসেছি। আর ডান দিকে হচ্ছে সেলা লেক। 90% পুরো বরফে ঢেকে আছে সেলা লেকটা। আমরা সেলা পাস চলে এসেছি। সেলা পাসকে এখন টাটা করে আমরা বেরিয়ে যাব। আর আপনারা আসলে এখানে ক্যাফেটেরিয়া আছে, এখানে আপনারা খেতে পারেন। সেলা পাস 13,700 ফুট। ওয়েদার দেখো ভাই, ওয়েদার পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদার পুরো খারাপ হচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। চলো ভাই, নিচে গিয়ে দেখা হচ্ছে। এখন সিলেবাস থেকে বেরালাম, এখন টাইম হয়েছে 11টা। তো ওয়েদার পুরো খারাপ হয়ে গেল হঠাৎ করে, আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। যখন আমরা সিলেবাসে দাঁড়িয়েছিলাম এতটা মেঘ ছিল না, হালকা মেঘ ছিল। এখন দেখছি পুরো মেঘে ঢেকে যাচ্ছে আর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। 5 কিলোমিটার নিচে নামলেই ওয়েদার পুরো ভালো পেয়ে যাব। সত্যি মন মুগ্ধ করে দেওয়ার মতো ওয়েদার। এখন বাজে 1:50। আমরা বমডিলা ঢুকে গেছি। গুয়াহাটি দেখাচ্ছে 265 কিলোমিটার, ভালুংপং হয়ে নয়, অন্য একটা রাস্তা হয়ে। তো ভাবছি এখন গুয়াহাটি ঢুকে যাব। বাঁদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ভালুংপং, আর আমরা রূপা হয়ে বেরোবো। এটা আর একটা জায়গা, যে জায়গা দিয়ে বেরোনোর যায় সেই জায়গাটার নামটা আমি একটু পরে বলছি। এই রাস্তা দিয়ে বলছে 100 কিলোমিটার কম, 100 কিলোমিটার কম রাস্তা। তো আমরা এই কারণে এই রাস্তাটা ধরলাম। আর ওই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনার ভালুংপং। আমরা ভালুংপংয়ের রোড ধরলাম না।
আমরা রূপার রোডটা ধরেছি। আমরা এখন রূপা চলে এসেছি। সোজাও যাওয়া যায়, সোজা আমরা নেব না, আমরা এখান থেকে লেফট সাইড নেব, গুয়াহাটির রাস্তা। রূপার ভিউটা সুন্দর ভিউ। ছোট্ট একটি শহর রূপা। আর বোমডিলার থেকে রূপাতে আপনি হোটেল, খাওয়া দাওয়া অনেকটা কমেই পেয়ে যাবেন। রূপার রোডটা নেওয়ার পর থেকে তো ভাই বৃষ্টি শুরু হয়ে গেল, আর রোডটা পুরো তো মাখনের মতো, ভালুকবংয়ের থেকেও বেটার রোড। খুব সুন্দর রোড, আর রাস্তাটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি। মন ভরে যাচ্ছে দৃশ্য দেখে। আমি তো বলবো যারা আসবে বা ব্যাক করবে রূপার রুটটা ধরতে বলবো। ভালুকবংয়ের থেকে অনেক ভালো রাস্তা, ও কিছু কিছু জায়গা খারাপ আছে, 5 মিটার 10 মিটার রাস্তা খারাপ, নতুন রাস্তা হচ্ছে, এটা তো হবেই। তো তুফানের খিদে পেয়েছিল, তুফানকে সেন্তুক থেকে একটু খাইয়ে দিলাম। এখানে তেলের দামটা বেশি বলে ওই কারণে 500 টাকা খাওয়ালাম, তারপর আসামে ঢুকে আবার খাওয়াবো। তো তেলটা বললাম সেন্তুক থেকে। আর আমরা যাব বেলামো হয়ে ভৈরবকুণ্ড হয়ে বেরোবো। ভৈরবকুণ্ড হচ্ছে বর্ডার আসাম আর অরুণাচলের, এবং ডান দিকে ভুটানের বর্ডারও আছে। চলো ভুটানের বর্ডারটাও দেখে নেওয়া যাবে। একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ। আর আমি একটা কথা বলবো, যারা আসবে এই রূপার রোডটা ধরতে পারো, খুব সুন্দর রোড। যারা পারমিশন করিয়ে নিয়ে আসবে আগে থেকে তারা রূপার রোডটা ধরো, আর যারা পারমিশন করাবে না তারা ভালুকপং হয়ে ঢুকো। রিটার্ন যাওয়ার সময় রূপার রোডটা ধরো। এবারে পাহাড় আস্তে আস্তে ছোট হচ্ছে, এবার আমাদের গরম লাগতে আরম্ভ করবে। তো আমরা শেরগাঁও থেকে একটু খাবার খেয়ে নিলাম, দুজনে ম্যাগি খেয়ে নিলাম। তো এবারে সোজা রওনা দেব। আর চারিদিকের ওয়েদারটা মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। বস বস ভাই। তো যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড় থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। চলো যাওয়া যাক। বেলামো পৌঁছতে এখনো 10-12 কিলোমিটার বাকি আছে। আর এখন বাজে সন্ধে 6টা 10। পুরো অন্ধকার রাস্তা, ভয়ও লাগছে, চোর চিটিংবাজ যেন না থাকে রাস্তা। আর কিছুর ভয় নেই, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, ভালুকপংয়ের থেকে বেশ সুন্দর রাস্তা। আর আমরা সকাল 8টার সময় তাবাং থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সন্ধ্যের আগেই ঢুকে যাব, মানে অরুণাচল ক্রস শেষ করে ফেলবো, কিন্তু এখনো অরুণাচল শেষ করতে পারিনি। এখনো ঘন্টাখানেক টাইম লাগবে মনে হচ্ছে। ঠিক আছে চলো অরুণাচল ক্রস করে তারপর দেখা করছি।
বেলামো পৌঁছতে এখনো 10-12 কিলোমিটার বাকি আছে। আর এখন বাজে সন্ধে 6টা 10। পুরো অন্ধকার রাস্তা, ভয়ও লাগছে, চোর চিটিং বাজ যেন না থাকে রাস্তা। আর কিছুর ভয় নেই, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, ভালংপংয়ের থেকে বেশ সুন্দর রাস্তা। তো আমরা ভৈরবকুণ্ডের খুব কাছাকাছি চলে এসেছি এবং সামনেই ভুটান বর্ডার। কিন্তু এত রাত্রিবেলা ভুটান বর্ডার আর যাবো না, একদম সোজা বেরিয়ে যাব আসাম। আচ্ছা, ওখানে চেকপোস্ট, এখানে আমাদেরকে পারমিশনের কাগজ দেখাতে হবে যে আমরা যে এসেছিলাম। তো এখন ক্যামেরা অফ করছি, কাজগুলো সেরে ফেলি, তারপরে দেখাচ্ছি। ওকে, বললো যে চলে যেতে, পারমিশনের কাগজ দেখাতে হবে না। তো আমরা চলে যাচ্ছি। আর এই ডান দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে, দূরে লাইটগুলো, ওটা হচ্ছে ভুটান। ঠিক আছে, আজকে অনেক কিছু দেখে নিলাম, পাহাড়, জঙ্গল, ভালো রাস্তা, রাতের বেলা পাহাড়ে গাড়ি চালানো, ভুটানটাও দেখে নিলাম রাতের অন্ধকারে। তো এখন সোজা টান টান গুয়াহাটির উদ্দেশ্যে বেরোই। আচ্ছা, ভুটানে যাওয়ার রাস্তা মনে হচ্ছে এই দিকে, ওই দিকটাই ভুটানে যাওয়ার রাস্তাটা হবে। ঠিক আছে, চলো বাই, এখনো হোটেলে গিয়ে কথা হচ্ছে।